নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা ওখানে আইবুড়ো ভাতের পরে দাদার ছেলে দুজনে মিলে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যাচ্ছি একটু বাজারে, একটু কেনাকাটা আছে কালকে পৈতের জন্য। সেই জন্য সবাই মিলে বেরিয়ে গেছি, গাড়ির পেছনে সবাই আছে। তো ভিডিওতে কাউকে নেওয়া হয়নি। তো দেখো, আমরা বাজারে চলে এসেছি। এখানে দেখো মাসিরা আছে, বৌদি আছে, দাদা আছে, মামিমা আছে, সবাই আছে। এখানে সব কেনাকাটা করছে আর দাদা আমার দিকে দেখছে। তো কেনাকাটা করার পরে ভোরবেলা উঠে গেছি সবাই। দেখো, দই চিড়ে এখানে মাখা হয়েছে। এখানে ছেলে খেতে বসবে দই চিড়ে। সবাই মিলে আমরা এখানে খাওয়াচ্ছি। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করো না, কেন কি ভোরবেলা 4:30 সবাই এখন ঘুমোচ্ছে। কেউ মানে এখনও গোছানো হয়নি, সেই জন্য। তো দেখো, আমি ছেলেকে খাইয়ে দিলাম, দই চিড়ে খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। ছেলে এই দই চিড়ে আর মিষ্টি খেয়েই সারাটা দিন থাকবে। সারাটা দিন থেকে ওর উপোস থাকবে, আমরা সবাই উপোস থাকবো। তো সেই জন্য এই নিয়মটা আমাদের আছে। সকালবেলা বাসি মুখেই সবাই দই চিড়ে খাওয়ায়। তো এখানে দেখো সবাই চলে এসছে। এখানে আমি তো এখানে দেখে মাও খাইয়ে দিল, সবাই খাওয়াবে। দই চিড়ে খাইয়ে দিল, এখন বৌদি খাইয়ে দিচ্ছে। ও বলছে অল্প অল্প দাও, সবাই ওকে খাওয়াচ্ছে। এমনিতেই তো দই চিড়ে পছন্দ করে না, বৌদি ওকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে। তারপরে ওর দিদি খাইয়ে দেবে, ওর দিদি লাস্টে ওকে দই চিড়ে খাওয়াবে। আমার মামিমা দই চিড়ে খাওয়াবে। বাকি সবাই আসতে পারেনি। ভোরবেলা আমি কাউকে ডিস্টার্ব করিনি, সবাই আমার ননদরা ওরা সবাই ঘুমোচ্ছিল, সেই জন্য আমি ওদেরকে আর ডাকিনি। তো যারা যারা আমরা ঘরে ছিলাম সবাই মিলে আমরা খাইয়ে দিলাম। ওর ভিক্ষে মা এসেছিলো আর ওর আন্টি এসেছিলো। তো ওরা সবাই মিলে আমরা ওকে দই চিড়ে খাইয়ে নিয়মটা করলাম। তো দেখো, ওর আন্টি খাইয়ে দিচ্ছে, তারপরে দিদি খাইয়ে দিল। তো এইভাবে আমরা সবাই খাই। দিদি লাস্টে খাওয়ালো, আমাদের সবাইকার হয়ে গেছিলো, তারপরে দিদি লাস্টে খাইয়ে দিল। ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু কমেন্ট করবে না, বুঝতেই পারছো ঘরের সিচুয়েশন। তো আমার ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।